একটা মহত্বপূর্ণ দিন বিজয়া একাদশী আর বিজয়া মানে কি বিজয় এই একাদশী দিনটোত মানে জয় জয় হৈ যাব সবৰে বিজয় হৈ যাব এই কাৰণে নাম দিছে ভগৱানে বিজয়া একাদশী আৰু এই একাদশী মানে হৈছে মাধৱৰ তিথি কাৰ তিথি সবে ডাঙৰকৈ ক'ব কাৰ তিথি মাধৱৰ তিথি মাধৱ কে বিনোদ বিহাৰী জি তেওঁৰ তিথি আসলতে আমাৰ সনাতন ধৰ্মত মই হিন্দু শব্দটো বৰকে নকওঁ সনাতনটো বেছি ভাল লাগে সনাতনটো মানে বহুত আগৰ পৰা চলি আছে বহুত আগলৈ চলি থাকিব সেইকাৰণে সনাতন ধৰ্মত প্ৰতিটো তিথি ভগৱানৰ নামৰ লগত আছে প্ৰতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুৰ্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নৱমী দশমী একাদশী দ্বাদশী ত্ৰয়োদশী চতুৰ্দশী পূৰ্ণিমা কিংবা অমাৱস্যা এই 15টা দিন কাৰ নামত আছে বিনোদ বিহাৰী জীৰ নামত আছে তাৰ ভিতৰত ভগৱানৰ এটা এই তিথিবিলাকৰ ভিতৰত এটা ভগৱানে সবচে প্ৰাধান্য দিছে এটো কি দ্য কিং অফ অল তিথিস ৰজা তিথি ৰাজা এটো কি একাদশী এবাৰ এজন মানে মহাৰাজে কৈছিলে মানে আমাৰ পশ্চিমবংগত বহুতে ব্ৰত কৰে কি খায় আটা ৰুটি খায় আমাৰ সময় খায় নেকি ৰুটি নাখায় নহয় পশ্চিমবংগত এনেকুৱা মানুহ আছে পশ্চিমবংগ বুলি কোৱা ঠিক নহয় অসমততো আৰু বেছি অসমততো আৰু বুট মগু সব খাই দিয়ে এইটো আপোনাৰ ব্ৰত কৰে মানে আৰু আমাৰ পশ্চিমবংগৰ ফালে কি খায় ৰুটি খায় ব্ৰত কৰিছে আজি ভাত নাখায় আৰু অন্ন খাবে না কিন্তু ৰুটি চলবে ৰুটি ডালিয়া এগুলো চলবে এখানে মহারাজ বলছিল এইটো একাদশী না এটা আটাদশী আটা খাই জন্য আটাদশী করে তো আমরা কিন্তু একদম যে প্রকৃত একাদশী সেটাই করি ঠিক আছে এতিয়া আমি ভক্তি বিনোদ ঠাকুৰৰ এটা ভজন গাম সবাই মোৰ লগত গাব জয় শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর কি সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি শুদ্ধ ভক্ত শরণ রেণু ভজনা অনুকূলা শুদ্ধ ভক্ত শরণ রেণু ভজনা অনুকূলা ভক্ত সেবা পরম সিদ্ধি ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূলা প্রেমলতিকার মূলা শুদ্ধ ভক্ত শরণ রেণু ভজন এই কি কৈছে ইয়াতে ভজন অনুকূল প্রেম লতিকাৰ মূল প্রেম লতিকা মানে কি প্রেম গছ কারবার ঘৰত আছে নেকি প্রেম গছ আছে কারবার বাড়িয়ে যে প্রেম বৃক্ষ পাওয়া যায় কি যায় না কোথায় পাওয়া যায় প্রেম বৃক্ষ এই মন্দিরে পাওয়া যায় সাধুসংগৰ য'ত থাকে তাতে প্রেম লতিকা থাকে লতিকা মানে কি বগাই যায় ক্রিপ করে মানে হিয়া উপরত যায়তো এখানে নামটো ক্রিপার ইটস নট গছ নহয় কিন্তু গছটো রই থাকে এক জায়গায় আর ক্রিপারটো কি করে বগাই যায় ক্রিপিং করে এখানে লতিকা কয় এটো নামটো বেলেগ বৃক্ষ নহয় ভক্তি বৃক্ষ এটা বেলেগ বস্তু আর প্রেমটোৱে লতিকা আজি ইয়াত আছে অলপ অলপকে বগাই প্রেমটো বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব আমি যে ভক্তি বুলি এটা শব্দ কওঁ নহয় মন্দিৰত কিয় যাওঁ ভক্তি কৰিব যাওঁ মন্দিৰত কি পায় ভক্তি পায় মানে এই দোকানটোত ভক্তি পায় নেকি পইচা দিলে ভক্তি পাব নাপায় ভক্তিত তিনটা বস্তু থাকিব লাগে কি প্রেম থাকিব লাগিব আৰু কি থাকিব লাগিব সেৱা ভাৱ থাকিব লাগিব এখানে ভক্তিৰ পুৰা নামটো আমাৰ গৌড়ীয় বৈষ্ণৱে কি কয় প্রেমময় ভক্তিযুক্ত সেৱা কি কয় প্রেমময় ভক্তিযুক্ত সেৱা লাভেবল ডিভোশনাল সার্ভিস
খিচুড়ি, সেখানে একটু অন্ন থাকবে, ডাল থাকবে, আর কি থাকবে, সবজি থাকবে, তখন খিচুড়িটা ভালো হবে। শুধুমাত্র অন্ন থাকলে এটা ভালো লাগবে না, শুধু ডাল থাকবে, এটা ডাল হয়ে যাবে। হ্যাঁ, শুধু কিছু এই থাকবে, ওই কি বলে সবজি থাকবে, না সবজি ভালো লাগবে না। সবটাই যদি থাকে ভালো লাগবে, একটু অন্ন থাকবে, একটু ডাল থাকবে, একটু সবজি থাকবে। এটা হইল ভক্তি। ভক্তির মধ্যে তিনটা জিনিস থাকতেই লাগবে। ওইটা কি? প্রেমময়। প্রেমময়ী এই শব্দ অর্থ কি? যে কাজটা করব আমি ভক্তির নামে, সেখানে কৃষ্ণর, বিনোদ বিহারীজিউর প্রীতি বিধান থাকতে লাগবে। তিনি আনন্দ পেতে হবে। কিছু একটা করছে, আমি এই যে ক্লাস দিচ্ছি, আপনি শুনছে, একটু হরিনাম করলাম, হ্যাঁ, বসে বসে ঠান্ডায় কিছু করছি না, এই আমার কিছু কষ্ট হয়েছে মনে হয়, কিন্তু ওই যে বিনোদ বিহারীর মুখে একটু হাসি বের হয়েছে, কেন? প্রীতি পাইছে, তার প্রীতি বিধান হয়েছে। ওইটা ভক্তির প্রথম শর্তটা পূর্ণ হইল। ভক্তি এখনো হয়নি, খালি প্রেম হয়ে গেছে। কার প্রেম হয়েছে? প্রেমময়। ভক্তি বিনোদ ঠাকুরের যে বিগ্রহ, বিনোদ বিহারীজির মুখে একটু হাসি বের হয়েছে, ভালো। নাম্বার 1 কন্ডিশন ইজ ফুলফিল। সেকেন্ড, ভক্তিযুক্ত, সেখানে একটু মিক্স করতে লাগবে, ভক্তি যুক্ত করতে লাগবে, মানে আমার ভক্তি থাকতে লাগবে, তখন একটা যুক্ত হবে। ভক্তি নাই বলে প্রেম হয়ে গেল, আপনি ওই যে কারাইয়ে একটু অন্ন দিয়ে দিল, তারপরে বাবা ডাল আছে কিনা, এবার বাড়ি ডালেই নাই, তখন তো খিচুড়ি আরও হবে না, ডালটা আগে থাকতেই লাগবে। আপনার রসুই সালে কিচেনে ডাল থাকার দরকার, তা আমার ভিতরে কি থাকা দরকার? একটু একটু ভক্তি জিনিসটা ভিতরে থাকা দরকার। ভক্তি জিনিসটা কি? আনকন্ডিশনাল, আনইন্টারাপ্টেড, আনঅ্যাডাল্টারেটেড লাভ ফর কৃষ্ণ। কৃষ্ণর জন্যে সব দিন কোনো মিক্সার নাই। কয়েকদিন পর শিবরাত্রি হইবে, শিবেই ভালো লাগলে শিবেই ভগবান। কয়েকদিন পরে অন্য কোনো একটু হয়তো বড় পূজা হবে, এই পূজাটাই ভালো, কালীমাই ভালো, ভালো উনি ভালো, কিন্তু মিক্স করা উচিত নয়, ঠিক না? ওইটা হল সেকেন্ড কন্ডিশন, ভক্তির সেকেন্ড। থার্ড কন্ডিশনটা আনঅ্যাডাল্টারেটেড, মানে সেখানে মিক্সিং হবে না, আর সব দিন করতে হবে ধারাবাহিক। এই যে একাদশী দিন অত লোক, পরের দিন লোক নেই, ঠিক আছে, কিছু একটা করছি, এটা ভক্তি নয়, কিন্তু খারাপ পাবেন না, খারাপ পাবেন না। এই প্রভু ভক্তি করে, সব দিন আসে এখানে বসে ক্লাস দেয়। আমি একদিন প্রভুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু কত জন আহে? না প্রভু কখনো হয়তো থাকে 5 জন 2 জনও থাকে, তাই নি? যখন আমি যাই তো দেখি অনেক লোক রুমটা ভরেই থাকে, সেটা তো উৎসব প্রভু, আপনি একটু উৎসবে আসে না এখানে, সেখানে আজ আমি টেস্টিংয়ের জন্য আসছিলাম, আজকে দেখছি কিন্তু অনেক লোক, মানে প্রভু খুব সাকসেসফুল, বুঝতে পারছি। যাই হোক, প্রেমময় ভক্তিযুক্ত সেবাটা সব দিন করতে হবে, সেখানে কোনো শর্ত থাকার দরকার নয় যে আমি একাদশী আসছে আজকে হয়তো ভালো প্রসাদ হবে, এগুলো কোনো দরকার নেই। আসছি বসছি, ভগবানের প্রীতি বিধান হয়েছে, হয়ে গেল, এটা হইল ভক্তি। এই ভক্তির যখন প্রেমটা বেড়ে যাবে, একটু একটু করে, একদিন কপালে তিলক পড়বে, তার কয়েকদিন নামটা চেঞ্জ হয়ে যাবে, দীক্ষা নিবে, তাই কয়েকদিন পরে একটু একটু করে আসনটা আপনার হয়ে যাবে, না দেব, আসনটা কয়েকদিন পরে তোমার হয়ে যাবে। এটা হইল ভক্তি। প্রেমটা বাড়তে লাগবে, প্রেমটা যদি বাড়ি যায়, আর কইছে একটু কোত আছে, প্রেমটু কোন জায়গাত পাই? শুদ্ধ ভকত শরণ রেণু ভজন ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। শুদ্ধ ভকত শরণ রেণু, দ্য ডাস্ট অফ দ্য লোটাস ফিট অফ দ্য পিওর ডিভোটি। আমাদের শরণের ধুল থাকে না, ভক্তি বিনোদ প্রভু এটা ধুল বলে নেই, কি বলছে? এটা তোমার শরণের রেণু। শরণ রেণু মানে ফুলের মধ্যে একটা থাকে না, সেখানে কি থাকে? রেণু থাকে। রেণু আর ধুলের মাঝের পার্থক্য কি? ধুলটা যদি নাকে ভরে যায় তাহলে একটু সর্দি কাশি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা শুভ নয়, অশুভ। যে মাস্ক পরে না সবাই, কিছু জন্য ধুলগুলো আসতে পারে, এটা ধুল।
রেণু ওইটা হলো কোথার থেকে বের হয়? পুষ্পর থেকে বের হয়। আর সেইটা রেণু যখন নাসিকার ভিতরে যায় তখন আনন্দ পাওয়া যায়। তো আপনাদের স্মরণে যে রয়েছে এগুলো ধুল নয়, আমি বলে নাই, এটা ভক্তিবিনু প্রভু বলছে। এটা হলো কি? স্মরণের রেণু। ইট ইজ দ্য pollen grain of the lotus feet of the devotee. নরোত্তম দাস ঠাকুর একবার একটা ভজন করছিল, বৈষ্ণব শরণ জল প্রেম ভক্তি দিতে বলো, আর কেউ নহে বলবন্ত। কে বলছে? নরোত্তম দাস ঠাকুর। তিনি বলছে বৈষ্ণব শরণ জল প্রেম ভক্তি দিতে বলো, আর কেহ নহে বলবন্ত। আর থাকার বলবন্ত কিছু নেই। এত বল বৈষ্ণবের শরণ থেকে যেটা জল বের হয়, হ্যাঁ, এটা হইল বলা যায় দ্য ওয়াটার ফ্রম দ্য লোটাস ফিট অফ দ্য বৈষ্ণব। যখন আমার কোনো বাড়ি বৈষ্ণব হয়, আমি কি করে, এই তাড়াতাড়ি করে একটা পাওটা ধুতে লাগবে না, সেখানে জলটা নিয়ে। কেন? বৈষ্ণব শরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাই ভূষণের অন্ত, আর নাই ভূষণের অন্ত। ভূষণের অন্ত নয়, অন্ত নাই। এত ভূষণ। ভূষণ মানে কি? প্রসাধন। যেমন একটা বিয়া থাকিলে আমি একদিনা কোত যাও, বিউটি পার্লার। কিসের জন্য? মেকআপ। খারাপ নাই, ভালো জিনিস। খুব ভালোভাবে মেকআপ করি আসতে লাগে এখানে। অ্যাকচুয়ালি সবচেয়ে সুন্দর বসে আছে। একবার বৃন্দাবনত এই গোপীবিলাকে এনেকে সব আহে নহয়, কৃষ্ণই যেতিয়া বাঁহী বজাই দিয়ে নহয়, সব পাগলা হৈ যায়। শ্যামৰ বাঁহীটো মানে বৰ ডেঞ্জাৰ বাঁহী। এইটো বজাই দিলে একদম সব, কোনোবা পাকঘৰত আছিলে তাৰ পৰা বোলে বাচ্চা গাখীৰ খুৱাইছিলে, তাক চাৰি গুচি আহিলে। কোনোবা হাজবেণ্ডৰ লগত বহিছিলে, সেইটোকে এৰি থৈ গুচি আহিলে, আৰু সব গুচি আহে, দৌৰি আহি যায়, সব আহি যায়, সব পাগলা কৰি দিয়ে। ডেঞ্জাৰ বাঁহী এইটো। শ্যাম তোমাৰ বাঁহীৰ সুৰে মোৰ মন উতলা কৰে, শ্যাম তোমাৰ বাঁহীৰ সুৰে মোৰো মন উতলা কৰে, তুমি বিনে শ্যাম নালাগে ভাল। কিছু ভাল লাগে না মোর, তোমার ছাড়া আর কিছু ভাল লাগে না। এরকম সব আহি গ'ল। কোন আহি গ'ল? গোপীবিলাক আহি গ'ল। আহি কৃষ্ণই কৈছে, এই ইউ। কৃষ্ণ খুব ভাল ইংলিছ কয়, হা, সেইকাৰণে প্ৰভুপাদে ইংলিছ কয়। কৃষ্ণই ইংলিছ কয়, বাংলা কয়, হিন্দী কয়, অসমীয়া কয়, নিজৰ ব্ৰজবালী ভাষা সবচে ভাল পায়। এই তুমি এনেকে কিয় আহিছ? যা ঘৰত যা। কি হ'ল? বলে এই ভৰিৰ কংগনটো হাতত পিন্ধিছ, নাকৰটো কাণত পিন্ধিছ, মোৰ ভাল লগা নাই, যা। চাইছে হয়তো এইটো ইয়াৰটো ইয়াত লাগি গ'ল, ভৰিটো হাতত লাগিল, হাতৰটো ভৰিত লাগি গ'ল, সব উল্টা পুল্টা হৈ গ'ল। এইটো ডিলাইট ইন ডিজৰ্ডাৰ্ছ। সব অৰ্ডাৰ নাই, অৰ্ডাৰত কোনো বস্তুৱেই নাই। আৰু কৃষ্ণ কৈছে নাই নাই, তোক ঘৰত যা। কৃষ্ণই কিয় এইটো এটা শিক্ষা দিছে, মানে যেতিয়া আমি ধুনীয়াজনৰ ওচৰত আহিম সবেই ভাল হৈ যাব লাগে। মোৰ মিছেছে সদায় মানে এটা কথা কয়, মই যেতিয়া হস্পিটেলত যাওঁ, মোক ক'লে তুমি হস্পিটেলত যাবা বোলো, হা হা ভালকৈ কাপোৰ পিন্ধি যোৱা। নাই হস্পিটেলত যাম, আকৌ আহি গা চা ধুব লাগিবতো, এই বেয়াই পিন্ধি। না না না, তুমি যাক চাব গৈছা, আহি বহুত কষ্ট পাই আছে, তোমাক দেখি আকৌ বেছি কষ্ট হ'বহি। ইউ শুড ড্ৰেছ প্ৰপাৰলি, মানে ভালকৈ ধুনীয়া চেনীয়াকৈ গ'লে তো মনটো অলপ ভাল পাব। যাক চাব সেইটোৱেতো সি বুজিব। ভগৱানৰ তাত সেইকাৰণে কি আছে, আমি খুব ভালকৈ ড্ৰেছ কৰি আহিব লাগে। ড্ৰেছ টু এড্ৰেছ কৃষ্ণ। ইউ শুড ড্ৰেছ প্ৰপাৰলি টু এড্ৰেছ কৃষ্ণ। আচ্ছা, এতিয়া এটা প্ৰশ্ন আহিব, সন্ন্যাসীবিলাকেতো চুলি তুলি মেলি চেলি একেবাৰে যিকোনো কাপোৰ পিন্ধি যায়। আৰে সন্ন্যাসীটো হৈ ল আগে। এতিয়াতো কোনো সন্ন্যাসী আছে নেকি? সন্ন্যাসিনী বহি আছে নেকি? এইটো হোৱাৰ পাছত সেইটো বেলেগ হ'ব। তাত কি থাকিব? বৈষ্ণৱ চৰণ ৰেণু মস্তকে ভূষণ বেণু। আমি কোনোবাই বিয়াৰ আগত এনেকৈ বৈষ্ণৱ মাতি লৈ তহঁতৰ চৰণৰ ৰেণুবিলাক ইয়াত দে বুলি লৈ পেলাই মুখে চুখে সানি পেলাই বিয়াত যাওঁ নেকি? এনেকুৱা আমাৰ সাহস আছে কাৰোবাৰ? নাই, এইটো সন্ন্যাসীৰ আছে।
সন্ন্যাসীয়ে কি কৰে এই ৰাধা ৰাণী গোপীবিলাকৰ যিবিলাক গোপীৰ চন্দন এইটো লৈ লয় আৰু তাৰ পাছত কি গায় আৰু নাই ভূষণেৰো অন্ত আৰু নাই ভূষণেৰো অন্ত তাৰ ভূষণৰ কোনো অন্ত নাই অনন্ত ভূষণ হৈ যায় গতিকে সেইকাৰণে এই মাধৱৰ তিথি লিখিছে ভক্তিবিনোদ ঠাকুৰ কি মাধৱ তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে ভরি মাধৱ তিথি মানে কি একাদশী তিথি জন্মাষ্টমী এইবিলাক হৈছে পবিত্ৰ দিন আৰু এইবিলাকত কি কৰে কৃষ্ণই বসতি কৰে কৃষ্ণ আহি বস কৰে আৰু ইয়াক কয় ভক্তিৰ জননী মানে কি যি জন্ম দিব পাৰে one who can give birth এটো হৈছে জননী এইবিলাক জননী নহয় নোৱাৰে এইবিলাক সব জননী মাতাজীবিলাক কি জননী দিয়া নাই বেলেগ কথা দিব পাৰে দিতে পারে এগুলাকে ইচ্ছা করলেও নোৱাৰে খারাপ পাবেন না আমি আপনার পার্টির লোক সব জননী জন্ম দিব পারে এখানে নাম কি জননী মাতে মাতা রানী কিমান যে ধুনীয়া ধুনীয়া নাম রাধা রানী মাতা রানী তো মাধৱ তিথি ভক্তিৰ জননী কি জন্ম দিব পাৰে ভক্তি জন্ম দিব পাৰে এই যে আজি তিথিটো যিবিলাকে পালন কৰিছে সি কি পাব ভক্তি পাই যাব ভক্তি পাই যাব ভক্তি পাই যাব ভক্তিটো সি জন্ম দিব পাৰে কোনে দিব পাৰে মাধৱ তিথি পাৰে এই কথা হল মাধৱ তিথিটো পালন কৰিব লাগিব মাধৱ তিথি ভক্তিৰ জননী যি মাধৱ তিথি পালন কৰিব সি কি পাব ৰিজাল্ট ভক্তি পাব মই এই বাটত আহোঁতে কৈ আহিছোঁ এটা বাৰীত আম গছৰ গুটি লগাই দিম গুটি লগাই ৰাতিটো শুই আছোঁ আৰু ৰাতি মই ভাবিলোঁ আমটো লগাই দিলোঁ মইতো আপেল খাইহে ভাল পাওঁ আৰু ভগৱানক কৈ দিছোঁ ভগৱান এইটো মোৰ ভুল হৈ গ'ল মাটিত আম লগাই দিছোঁ কাইলৈ যেন মই আপেল খাব পাব নেকি কোনোবাই আপেল পায় নি এনেকুৱা মানুহ আছে নাপায় কঁঠাল গুটি পেলাই দিছে পাঁচদিনা ভাবিছে আম খাম পাব নেকি নাপায় যি যি জন্ম দিব সেইটোৱেই পাব এটা গৰু তাৰ পৰা এটা মেকুৰী জন্ম হ'ব নেকি বিড়াল তো হ'ব নহয় এটা বিড়াল তাৰ পৰা হাতী জন্ম হ'ব নেকি হ'ব নোৱাৰে যাৰ যিটো দিব পৰা শক্তি আছে এইটোৱেই দিব একেনে তুমি জব কৰিছা নে গায়ত্ৰী কৰিছা হোৱাট ইউ আৰ ডুইং জব অৰ গায়ত্ৰী জবটো এতিয়া অলপ সময় থৈ দিয়া প্লিজ ডোণ্ট ডিষ্ট্ৰেক্ট মি তো সেইকাৰণে তোমাৰ জবটো কৰিলে মোৰ জব কৰিব মন যাব আৰু তেতিয়া ক্লাছ বন্ধ হৈ যাব মোৰ বহুত বাকী আছে একাদশী মই 12টালৈ কৰিব লাগিব আজি 64 মাল আছে এনিৱেজ তো সেইকাৰণে তোমাক কি কৈ আছিলোঁ ডিষ্ট্ৰেক্টেড কি কৈছিলোঁ মই পাহৰি গ'লোঁ কথাটো জন্ম দিব পাৰে এতিয়া মাধৱৰ তিথি আমাক কি জন্ম দিব ভক্তি জন্ম দিব আৰু সেইটোৰ কাৰণে আমি কান্দি আছোঁ এই যে দেৱানন্দ গৰিয় মঠ আহিছোঁ ইস্কন গৈছোঁ মায়াপুৰ গৈছোঁ না নৱদ্বীপ গৈছোঁ সেই কিমান কষ্ট কৰি কৰি নৱদ্বীপ গৈছে একবাৰ মই লগ পাইছোঁ পাৰ্টি লৈ গৈছে পুৰা নৱদ্বীপ বহুত কষ্ট গৰম দিনত গৈছিলা নহয় মনত আছেনে মোক লগ পাইছিলে মায়াপুৰত কিমান কষ্ট কিহৰ কাৰণে গৈছে সি খেলিব গৈছে নেকি না ক'ৰবাত ভক্তি পায় নেকি অলপ ভক্তিৰ পিছে পিছে দৌৰিছে আৰু এই ভক্তিৰ পিছে পিছে দৌৰিবই নালাগে যদি একাদশীটো কৰি দিয়ে কোনোবাই সি ভক্তি পাই যাব শ্ৰী শ্ৰী একাদশী তিথি কি এতিয়া মই বিজয়া একাদশীটোৰ কথা অলপ কৈ দিম 2 মিনিট 8:10 8:15 কৈ দিম স্কন্দ পুৰাণৰ নাম সবে শুনিছে পুৰাণ কেইখন কোনোবাই ক'ব জানে পুৰাণ কেইখন ইয়েছ ইয়েছ ভেৰি গুড 18 ভেৰি গুড 18 পুৰাণ স্কন্দ পুৰাণ পদ্ম পুৰাণ ব্ৰহ্ম বৈবৰ্ত পুৰাণ কিমান পুৰাণ আছে তাৰ ভিতৰত সবচে ডাঙৰ পুৰাণটো কি ভাগৱত অমল পুৰাণ তাত মল নাই ঠিক আছে এই পুৰাণত যুধিষ্ঠিৰ আৰু কৃষ্ণৰ মাজত বহুত কথা হয় কনভাৰচেশ্যন
কৃষ্ণ আৰু অৰ্জুনৰ মাজত কথা হ'লে গীতা হৈ যায়। মানে কৃষ্ণই অৰ্জুনৰ লগত কথা পাতিলে গান গাব আৰম্ভ কৰে, সেইকাৰণে গীতা হৈ যায়, গীত, ডিভাইন সংছ অফ কৃষ্ণ। আৰু যেতিয়া যুধিষ্ঠিৰ মহাৰাজৰ লগত কথা পাতে, ডাঙৰটো বয়সত, ফ্ৰেণ্ডছৰ লগত কথাটো চব চলে না দেউজী, তাৰ লগতো চব কথা পাত, তো মোৰ লগতো নহ'ব, মোৰ লগত হিচাপ কৰি মানে এইটো প্ৰভুক কম, ভাল হ'বনে বেয়া হ'ব, মই তাক কওঁতেও চিন্তা কৰি কওঁ। এতিয়া কৃষ্ণ আৰু যুধিষ্ঠিৰ, বয়সত যুধিষ্ঠিৰ মানে দাদা, বড়ো দাদা, সেইকাৰণে কথা খুব গম্ভীৰভাৱে কয়। যুধিষ্ঠিৰে কৃষ্ণক প্ৰশ্ন কৰিছে, এই যুধিষ্ঠিৰে কৃষ্ণক কৈছে, হে বাসুদেৱ, বসুদেৱৰ ল'ৰা কাৰণে বাসুদেৱ আকাৰন্ত হৈ যায়। ভগৱানৰ কথা যেতিয়া কয়, ভগৱানে নিজে ক'লে ভগৱত, আর ভগবানের বিষয়ে যেটা কোনবা কয় ভাগবত। এনে বসুদেব বাবা, তার ছেলে কে হলো বাসুদেব। বাসুদেব, তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি, একটা জিজ্ঞাসা আছে আমার, বলো তো কি? তো বলছি যে এই যে ফাগুন মাস চলছে, কৃষ্ণপক্ষ চলছে, এখানে একাদশী আর কয়েকদিন পরে আসবে, যে একাদশীর মহত্বটা আমাকে বলি। তা কৃষ্ণ বললে, দাদা কথাটা তো ভালোই, কিন্তু আমি কথা থেকে আপনার অন্য রকমে আমি বলবো। এই কোয়েশনটা একবার নারদ জিজ্ঞাসা করছিল ব্রহ্মাকে। আর নারদ আর ব্রহ্মার মাঝে সম্পর্কটা খুব মধুর, তার বাবা, তার গুরু, সব কিছু। নারদে এবার ব্রহ্মাক প্রশ্ন করেছে, যে কৈছে যে এইটো মই সেইটো কথাই কওঁ, সেইটোৱে ভাল হ'ব। তো ইয়াতে মানে কৃষ্ণৰ যিটো মহানতা এইটো প্ৰকাশ পাইছে, হাউ গ্ৰেট ইজ কৃষ্ণ। যেনেকৈ ধৰক ইয়াতে যদি মোক কোনোবাই প্ৰশ্ন কৰে যে প্ৰভু আপুনি অলপ গীতাৰ বিষয়ে ক'ব নেকি, মইতো ভাল পাই যাম না, ঠিক আছে মাতাজী এইটো বন্ধ কৰি গীতাৰ কথা কৈ থাকিম। কিন্তু মই যদি আসল ভাল মানুহ হয়, মই কি ক'ব লাগে, যে মোতকৈ গীতা ভাল ক'ব ননী গোপাল প্ৰভু। তেওঁ আহি বহক, ময়ে শুনো অলপ। আৰু ননী গোপাল প্ৰভু আৰু বুদ্ধিমান, ক'ব মইতো বহুত গীতা গাইছোঁ, মোতকৈ গীতাত দেৱজিতে শুনি থাকে, ই বেছি ভাল ক'ব। এই যে ইটোৱে সিটোক কৈ আছে, মানে তেওঁৰ মহানতাটো বাঢ়ি আছে। যে কৃষ্ণ বহাত এই একাদশী নাজানা নহয়, বহুতে কয় যে কৃষ্ণ এইটো ডাইৰেক্ট যুধিষ্ঠিৰক কৈ দিব পাৰিলেহেঁতেন, কিয় কোৱা নাই, মহান। সেইকাৰণে কৈছে নাৰদে ব্ৰহ্মাক প্ৰশ্ন কৰিছিলে, ব্ৰহ্মাই কেনেকৈ এনচাৰ দিছিলে এইটোৱেই শুনা তুমি। তেওঁ ক'লে ব্ৰহ্মাই কি কৈছিলে শুনা। কৈছে ব্ৰহ্মাই নাৰদক কৈছিলে, নাৰদে প্ৰশ্ন কৰিছিলে যে ফাগুন মাহৰ কৃষ্ণপক্ষৰ একাদশীৰ নাম কি? ব্ৰহ্মাই কৈছিলে যে এই একাদশীৰ নাম হ'ল বিজয়া একাদশী। কি নাম? বিজয়া একাদশী। বিজয়া মানে য'ত জয় আছে, জয়তকৈ ওপৰত বিজয়, যিনি বিজয় কৰিছে। আগত জয় হয়, তাৰপিছত বিজয় হয়। যেনেকৈ মই যদি আপোনাক যদি জয় কৰিব লাগে, প্ৰথমতে তৰ্ক বিতৰ্ক হ'ব, হয়নে? তৰ্ক বিতৰ্ক হ'ব, তাৰপিছত যিটো জিকিব তাৰ জয় হ'ব, আৰু তাৰপাছত যদি মই তাক যিটো পৰাজয় হ'ল তাৰ মুখত হাঁহি দিব পাৰোঁ, তেতিয়াহ'লে মই বিজয় হ'ম, বিজয় প্ৰাপ্ত হ'ম। যত্ৰ যোগেশ্বৰ কৃষ্ণ জত্ৰ পাৰ্থ ধনুধৰ তত্ত্বসি বিজয়ী ভূতিৰ ধতুৰ মতি মতিৰ মত বিজয় দিয়ে। কৃষ্ণই বিজয় দিয়ে। কৃষ্ণই কি দিব পাৰে? বিজয় দিব পাৰে। আৰু আমি তৰ্ক কৰিলে কি হয়, একজন জয় হয়, এজন পৰাজয় হয়। পৰাজয়জনে বহুত দুখ পাই যায়, আৰু জয়টোৰ মুখত হাঁহি হয়। আৰু কৃষ্ণৰ ষ্টাইলটো বেলেগ। কৃষ্ণ যদি কাৰোবাৰ তৰ্ক কৰে না, যিটো হাৰি যায় কৃষ্ণ কয় তাক হৰুৱাই দিব পাৰে, ঠিক না? যে আমি খুব তৰ্ক কৰিলোঁ, মোৰ পৰাজয় হৈ গ'ল, আপোনাৰ জয় হৈ গ'ল, আপুনি খুব হাঁহিছে, কিন্তু নাই, আপুনি কৈছে এনেকুৱা আপুনি মানে অৱস্থা কৰি দিছে, মই হাঁহিব আৰম্ভ কৰিছোঁ, মোৰ কিন্তু পৰাজয় হৈছে। এইটো বিজয় বুলি কয়, বিজয়। এই একাদশীটো কি একাদশী? বিজয়া একাদশী। তো ব্ৰহ্মাই কৈছিলে নাৰদক, নাৰদ শুনা, মই অকণমান ৰামায়ণলৈ গুচি যাওঁ, ৰামায়ণৰ কথা কওঁ। ৰামায়ণটো বহুত দীঘলীয়া। ৰামৰ আয়ন, ৰাম মানে কোন? ত্ৰেতা যুগত কৃষ্ণৰ মৰ্যাদা পুৰুষোত্তম ৰূপ। তেতিয়া ৰামায়ণ আৰম্ভ কৰিলে, একাদশী আচলতে ৰামায়ণ ক'ব লাগে, কিয় জানে? এতিয়া আৰম্ভ কৰিম নহয়, ৰাতিপুৱা মংগল আৰতি শুৰু হৈ যাব, আৰু চব হোল নাইট কি হৈ যাব? উজাগৰ। কিন্তু বাংলাত কি কয় উজাগৰটো? উজাগৰী ৰাতি। কি কয় বাংলাত? নিদ্রাবিহীন রাতি। ভালো লাগবে? ঠিক আছে, এখন আমি রামায়ণ শুরু করি। দেবজিৎ, তুমি অ্যাটেন্ডেন্সটা দেখিবা, ওইদিকে একদম খাড়া থাকবা, কেউ যাতে যেতে পারে না বাইরে। এখন রামায়ণ শুরু হবে।
এখন বাজছে 8:20 না 8:16, রাইট 8। সব কালকে সকালবেলা 8টায় খতম হবে। সব রাজি? কিন্তু ইয়ার মধ্যে কোনো প্রসাদ থাকবে না, জলও থাকবে না, তাহলে রামায়ণ। তখন ব্রহ্মা বলছে একটু রামায়ণটাকে বলি। নারদ বলছে আরে নারায়ণ নারায়ণ, তুমি যদি রামায়ণ শুরু করো তাহলে আমার ওই যাত্রাটা বন্ধ হয়ে গেল। আমি এখন যেতে লাগবে বৈকুণ্ঠ, যেতে লাগবে কৈলাস, যেতে লাগবে মর্ত্যলোক, যেতে লাগবে ওখানে এখানে অনেক কাজ আছে। বাবা একটু চট করে কিছু বলো, আমার একটা প্রশ্নটা একদম চট ছিল। আমি জিজ্ঞাসা করছিল যে ওই যে ফাগুন মাসের একটা কৃষ্ণপক্ষে একাদশী আসবে, সেটার নামটা শুধু বলো। তোমার এরকম প্রশ্ন হলে হবে না, তুমি কিছু বসো, একটু ধৈর্য ধরো। রামায়ণ শুরু করলো। তখন ব্রহ্মা দেখছে তার ছেলের অবস্থা খুব খারাপ, এখন একদম খুব ফাস্ট বলে দিয়েছি। বলছে শুন, ওই 14 বছর বনবাস হয়ে গেলো। হ্যাঁ হয়ে গেছে। নাটে বলছে আর আগে যান আগে যান আগে যান পড়াবো। তারপরে বলে ওই বনবাস চলে গেছে। হ্যাঁ চলে গেছে, তারপরটা বলো। তারপরে এই সীতা রানীকে নিয়ে গেলো। হ্যাঁ নিয়ে গেলো, বুঝছি বুঝছে, তারপরটা বলো। তারপরটা কি হলো? ওই জটায়ুর সঙ্গে একটা যুদ্ধ হয়ে গেলো, জটায়ুর মোটামুটি মারার মৃতপ্রায় অবস্থা। তারপরে তারপরটা বলো, পুরোটা বলবো। আমারটা প্রশ্নটা মনে রাখুন খালি, কি একাদশী বাবা যে কি বলছে না। তা যাই হোক, কমসে কম ওই সীতা হরণ হয়ে গেছে, কমসে কম রামায়ণের মধ্য পর্যন্ত চলছে আর কি। তারপরে বললো হ্যাঁ, তারপর শুন, এখন এতিয়া রাম ওলাই গৈছে লক্ষ্মণের লগত। হ্যাঁ বলে এখন সিনেমা শুরু, এখন রামায়ণ শুরু, তোমার অ্যান্সারটা শুরু হয়েছে। শুন ভালোভাবে শুন বাবা। আছে গিয়ে জটায়ুকে পাইছে বাটত, পাই গৈছে। জটায়ু কৈছে তোমাৰ ৱাইফক এনেকৈ লৈ গ'ল ৰাৱণ, কৈ সি মৰি গৈছে। তাৰপিছত আৰু অলপ আগত গৈ সুগ্ৰীৱ পাই গৈছে। সুগ্ৰীৱৰ লগত কথা চথা বন্ধু হৈ গ'ল, ফ্ৰেণ্ডশ্বিপ হৈ গ'ল। হৈ পেলাই হনুমান লগত একদম চব ইন্ট্ৰডাকশ্যন হৈ গ'ল। ওই গংগাৰ সমুদ্ৰৰ তীৰ পাই গ'ল, সমুদ্ৰৰ তীৰ পাই গ'ল। ৰামায়ণ ফুটাই দিছে ৰাৱণ। তো সমুদ্ৰৰ পাৰত ভগৱানে একদম সমুদ্ৰৰ তীৰত সমুদ্র দেখি লক্ষ্মণক প্রশ্ন করেছে। কি করেছে? এই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ, এই যে সমুদ্রের ওই দিকে তো আছে সীতা দেবী। হনুমান খবর আনিছে, মেসেজ। এই প্রকাণ্ড সাগরটো মই কেনেকে পার হয়ে যাম? ভগবান ইচ্ছা করলে কি এই এই আরে হনুমান রামর ভক্ত এক জাম্প দিছে, সিঙ্গল জাম্প from this point to that point. ইয়াত আছে একদম ক'ত পাই গৈছে? অশোক বন, তো সীতা আছে। ৰামৰ চেলা এটা, ৰামৰ শিষ্য। আৰু ৰামে কি নোৱাৰিব নেকি? আৰু সি মুখত কি গাইছে? এনেই জাপ মাৰি চাইছিলে, পানীতে পৰিলে, আকৌ বেক মাৰে। ই বহুত, হনুমান বহুত শিৱ হয়, হনুমান শিৱ দেই, এইটো মনত ৰাখিব। এক জাপ মাৰি দিছে, পানীত পৰিছে, আৰু জোৰত মাৰিছে, অলপ দূৰত পানীত পৰি গৈছে। ৰামে কৈছে কি হৈছে? বাৰ বাৰ পানীত পৰিছে, বাদ দে জাপ মাৰিবলৈ। না বলে এতিয়া গম পাইছো মোৰ গণ্ডগোল আছে। বলে কি গণ্ডগোল? জয় শ্রীরাম বলি জাপ মারি দিলে একদম গৈ সীতারানী তাত পাই গৈছে। আর বেক কৰিছে, আকৌ জয় শ্রীরাম কৈছে, ইয়াত আহি পাই গৈছে। ৰামে কিন্তু লক্ষ্মণক সুধিছে, লক্ষ্মণ মই এই ইমান ডাঙৰ সাগৰটো কেনেকে পাৰ হৈ যাম? লক্ষ্মণ কৰিছে, দাদা তুমি আমার লগত কি ধামালি করছো? না আমি জিজ্ঞাসা করছি বাবা যে কি বাবা। বলে তুমি সব জানা, তুমি অন্তর্যামী, তোমার যুদ্ধ কৰিবৰ শক্তি আছে, তোমাৰ জাপ মাৰিবৰ শক্তি আছে, এইবিলাক তুমি এনেই কৈ আছা। নাই কোৱা বাবা, এই অলপ আগতে কৈছোঁ নহয়, মানে যেতিয়া মানুহ মহান হয় একো নাজানা হৈ দিয়ে। আৰু লক্ষ্মণ ভাবিছে মোৰ দাদাক ৰাম তোতকৈ মই বেছি মহান, তোমাতকৈ মই বেছি মহান। ৰ'বা মই আনচাৰ দি আছোঁ তোমাক। ক'লে কি? এইফালে তো ক'লে কি? লক্ষ্মণ কৈছে যে এই আনচাৰটো মই ভালকৈ নাজানো। এই আনচাৰটো জানে ইয়াৰ পৰা 4 কিলোমিটাৰ দূৰত বকদালব্য বুলি এজন ঋষি আছে। কি নাম? বকদালব্য, প্ৰাচীন ঋষি, বহুত বুঢ়া মানুহ। তেওঁ আপোনাক এইটো কেনেকৈ পাৰ হৈ যাব লাগিব টেকনিকটো জানে। লক্ষ্মণ জানে, কোৱা নাই। কিয় কোৱা নাই? এই ক্ৰেডিটটো কাক দিব বিচাৰিছে? বকদালব্য। ৰামকৃষ্ণ ঠিক আছে বাবা, তাৰ তালৈকে যাওঁ। প্ৰণাম কৰিছে বকদালব্য। বঞ্চকল্পতৰুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বকদালব্য হারে
ৰামচন্দ্ৰ তাৰপিছত দক্ষিণা দিছে, কৃষ্ণই দক্ষিণা দিছে। বোলে এইবিলাক কি কৰিছে প্ৰভু আপুনি? নাই, মই বহুত বিপদত পৰিছোঁ, তোমাক দক্ষিণা দিছোঁ। তৎবিধি প্ৰণিপাতেন পৰিপ্ৰশ্নেন সেৱায়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদৰ্শিন। এইটো যে বিধি। মই যদি এতিয়া এওঁৰ পৰা কিবা প্ৰশ্ন সুধিব লগা হয়, মোক প্ৰশ্ন কৰিছোঁ, উত্তৰ দে। নাই প্ৰভু, মই একো নাজানো। মই যি কম, ভাই মোক অলপ সহায় কৰক। কওক প্ৰভু, কি লাগে? এইটো বিধি, এইটো বিধি। সেইকাৰণে কৃষ্ণই গৈ তাক দক্ষিণা দিছে, এনেকৈ এইবিলাক এনেকৈ দিছে, দেখুৱাইছে। মোৰ এটা প্ৰশ্ন আছে, বোলে কওক, কি প্ৰশ্ন? বাগদলব্যক প্ৰশ্ন কৰিছে যে এই নদীটো পাৰ হৈ মই বিজয় প্ৰাপ্ত কৰিব লাগে, তে মই কেনেকৈ যাম? তেতিয়া বাগদলব্য মুনিয়ে কৈছে যে এই অহা 3 দিনৰ পাছত এটা একাদশী তিথি আহি আছে। এই একাদশী তিথিত ৰাতিপুৱা সোনকালে উঠি মংগল আৰতি কৰিব, স্নান কৰিব, মংগল আৰতি কৰিব। জয় জয় ৰাধা বিনোদ বিহাৰী জিউ কি জয়, শ্ৰী শ্ৰী জগন্নাথ দেৱ কি জয়। তো ক'লে কি কৰিব দিছিলোঁ? স্নান কৰিব, মংগল আৰতি কৰিব, তাৰপিছত গোটেই দিন কৃষ্ণক আৰতি কৰিব। ৰামক কৈছে আকৌ দেই, কাক কৈ আছে? শ্ৰীৰামচন্দ্ৰক কৈছে, কৃষ্ণক আৰতি কৰিব দিছে বাগদলব্য। কৰিম কৰিম কৈছে, বাবা মই চব কৰিব লাগিব, কাৰণ মইতো বিজয় প্ৰাপ্ত হ'ব লাগিব। তাৰপিছত সন্ধ্যা আৰতি কৰিব, দুপৰীয়া ভোগ আৰতি কৰিব, কৃষ্ণক ভোগ দিব, কৃষ্ণই কৃষ্ণকে ভোগ দিব লাগিব। বা বেবা অৱস্থা টাইট হৈ গৈছে যে কৰিব লাগিব, এইটোতো পইচা দিছে না, পইচা যি দিহা দিছে চব পালন কৰিব লাগিব। বোলে তাৰপিছত কি হ'ব? বোলে তাৰপিছত আপোনাৰ বিজয় প্ৰাপ্ত হ'ব। ৰাম আহি লক্ষ্মণক ক'লে, এই তৈয়াৰ হৈ যাওঁ। লক্ষ্মণ একদম পুৰা তৈয়াৰ হৈ গৈছে, একাদশী ব্ৰত পালন কৰিব, ফাগুন মাহৰ কৃষ্ণ পক্ষৰ একাদশী আজি দিনটো। ৰাম একদম ৰাতিপুৱা গা ধুইছে, শুই উঠি পেলাই মংগল আৰতি কৰিছে। কাক কৰিছে? কৃষ্ণ। সংসাৰো দাবা নললীৰ লোক প্ৰণায় কাৰুণ্য গণাগণতম। লক্ষ্মণে হাঁহিছে, আরে বাবা তুই নিজরে আরতি করি আসো না, নিজে করতে লাগবে, আর উপায় নাই। আমাকে বাগদলব্য যে বলছে, আমি তো আমাকে গুরু মানছি, যে কৈছে আমি করতে লাগবে, শুনো বাবা তুমিও করো আমার সঙ্গে। ও করা লাগছে, ওটি বলরাম দাদা অ্যাকচুয়ালি কৃষ্ণ তা করছে, বড়টাও করছে সবাই। এই হয়ে গেল, রাত্রেবেলা উজাগরে আসে থাকে। পরের দিন থেকে মিশন সাকসেসফুল মিশন শুরু হয়ে গেল একদম পুরা। আর মিশনটা কি হল? সাকসেসফুল। রাম বিকাম ভিক্টোরিয়াস, বিজয় প্রাপ্ত হল। কি বিজয় হল? সীতারানীক জয় করিলে, লঙ্কা জয় করিলে, রাবণক জয় করিলে, সব জয় 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 হইল। এখানে আজির দিনটোত যদি কোনোবাই ব্রত পালন করে, তার ফল কি পাব? বিজয় পাব। যার জীবনত বিজয় বিজয় ভর্তি হয়ে আছে, সি এইটো ব্রত পালন করিব নালাগে, দরকার নাই। কিন্তু এইটো বিজয় কোৱা নাই, শাস্ত্ৰত কোৱা হৈছে ভক্তিক জয় কৰিব লাগিব, মায়াক জয় কৰিব লাগিব। সহজ নহয়, এইটো টেবলেট ক'তো নাপায়। আপনার করোনা হয়েছে, ডলো 650 খাই দিলে হয়ে গেল, 3 বার খাই দিব, জয় হয়ে গেল। কিন্তু যাত মায়ার যদি ক্রোধত কোনোবা পড়ি গৈছে, পিশাচী মায়ার বলে যদি কোনোবা পড়ি গ'ল, তেতিয়াহ'লে কি লাগিব? এনেচি ঔষধি মায়া নাচিবাৰো লাগে, হৰিনাম মহামন্ত্ৰ লওঁ তুমি মাগি। গতিকে আমি আজিৰ দিনটোত বিজয় পাবৰ কাৰণে, বিজয় একাদশী কৰিবৰ কাৰণে ফাস্টিং কৰিব লাগিব, উপবাস কৰিব লাগিব। উপবাস মানে পানী নেখালোঁ। কোনোবাই কৈছে নাই আজি মই নিৰ্জলা কৰিলোঁ, ভাল কৰিলি। কোনোবাই কৈছে মই আজি জ্বলা কৰিলোঁ, ভাল কৰিছা। কোনোবাই কৈছে মই আজি ফলা কৰিলোঁ, ভাল কৰিছা। কোনোবাই কৈছে মই আজি অনুকল্পা কৰিলোঁ, ভাল কৰিছা। কোনোবাই কৈছে মই একোৱেই কৰা নাই, খালি মাছ মাংস খোৱা নাই, নিৰামিষ খাই আছোঁ, আৰু গোটেই দিন মই হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম 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 হৰে হৰে এই গাই আছোঁ। সি পাব, তাৰ বিজয় হৈ যাব। কিয় কাৰণে? সি উপবাস কৰিলে। উপ মানে নিকট, বাস মানে বসতি। মানে এইটো নহয় ভগৱানৰ ফটো এটা লৈ একদম একদম ওচৰত গৈ বহি থাকে, ওচৰত বসতি, এই নহয়। ভগৱানক ইমান দূৰত যাবই নালাগে, চিধা ইয়াত বহি আছে ভগৱান, হৃদয়ত ভগৱান বহি আছে।
ইয়াতকৈ ওচৰত আৰু ভগৱান থাকিব নোৱাৰে। একবাৰ ভগৱানে মূৰত বহিছিলে, হা, দেখিলে অলপ দূৰ হৈ গ'ল। তাৰপিছত কাণত বহিলে, দেখিছে অলপ দূৰ হৈ গ'ল। হাতত বহিছিলে, দেখিছে অলপ দূৰ হৈ যায়। ই মাজে মাজে হাতটো এনেকৈ এনেকৈ মাৰে ন, তো ভগৱান ক'লে নাই, এইটো বহুত দূৰে দূৰে থাকি মোৰ ভাল লগা নাই, চবচে ওচৰত থাকি যাওঁ। বোলে আহি ক'ত বহি গ'ল? হৃদয়ত। হৃদয়স্থিত হুঞা তুমি সৰ্বস্বহম হৃদয় সন্নিবিষ্টু মত্ত স্মৃতি জ্ঞানমপহনমস্য। আহি হৃদয়ত বহি আছে ভগৱান। ইয়াতকৈ আৰু ওচৰত কোনো নাই। আমি গম নেপাওঁ, মানে গম নেপাওঁ। ইয়াত থকা বুলি যদি কোনোবাই গম পায়, তাৰ সমান ডাঙৰ ভক্তই নাই, সি বেয়া কাম কৰিবই নোৱাৰে। বাবা ইয়াত বহি আছে, কি বেয়া কাম কৰিব? আৰু তাৰ সাহস চবচে বেছি, ই সবচে ডাঙৰ যোদ্ধা হৈ যায়, ই সবচে ডাঙৰ ভক্ত হৈ যায়। এইটো বুজা টান। সেইকাৰণে মাজে মানে ভগৱানে কি কৰিছে, 15 দিন মূৰে মূৰে উপবাস কৰিব দিছে। উপবাস মানে কাষতে গৈ বহ। কেনেকৈ বহিব লাগিব? ইয়াততো কোনোবা গৈ বহিব নোৱাৰে, আৰু মই মোৰ ওপৰতে কেনেকৈ বহিম? এইটো কৈছে তই হৰে কৃষ্ণ গা, হৰে কৃষ্ণ হৰে ৰামা হৰে। ভগৱান কৈছে মই নাম আৰু মই অভিন্ন। মই নামটোৰ মাজেদি কোনফালে সোমাম? চকু না, কোনফালে? হৰে কৃষ্ণ গালে কোনফালে সোমাব? এই যে কৰ্ণপথে। কৰ্ণপথে ভকতৰ হিয়াত প্ৰৱেশী হৰি দুৰ্বাসনা হৰে সমস্তয়। এই কাণেদি ভগৱান সোমাই যাব, সোমাই গৈ একদম হৃদয়ত বহিব। বহি তাত যিমান কুলচ থাকে তাৰ পৰা চব আঁতৰাব। ভগৱানে আৰু লেবাৰৰ নিচিনা কাম কৰি থাকিব আপোনাৰ কাৰণে, চিন্তা নকৰিব। কৰি চব চাফ কৰি দিব, সেতু দৰ্পণ মাৰ্জন কৰি দিব, কৰি ভক্ত বনাই দিব। আৰু ভক্ত হ'লে ভগৱানে ক'ব এই জাগাটো ইয়াত ভাল নহয়, তই মোৰ ঘৰলৈ ঘূৰি আহ, বেক টু গড। চব ক'ত যাব লাগিব? ভগৱানৰ ঘৰত ঘূৰি যাবৰ এটা সুযোগ পাব। তো আমি কেনেকৈ হৰে কৃষ্ণ কৰোঁ? এনেকৈ হৰে গায়, হৰে কৃষ্ণ 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 হৰে ৰামা 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 হৰে। বৰ ভাল, অফিচতো কৰি থাকে, কিন্তু যেতিয়া বছ হৈ যায় তাৰপিছত অলপ মুখটো বন হৈ যায়, এইটো চলি থাকে। এইটো আকৌ কেনেকুৱা হৰে কৃষ্ণ? তো মই আগতে কৈছোঁ যে ভগৱানে চাউণ্ডটোৰ মাজেদি এইফালে সোমাব। চাউণ্ড নাই যদি ভগৱান কেনেকৈ সোমাব? চাউণ্ডেই নাই না, কানেকশ্যন হেৰাই গ'ল না, ডিছকানেক্ট হৈ গ'ল, টাৱাৰ ছিগি গ'ল, কিন্তু নহ'ব না। তো কম পক্ষ নিজেতো শুনিব লাগিব। সেইকাৰণে হৰে কৃষ্ণটো এনেকৈ। 2 নম্বৰ কথা, হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম 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 হৰে হৰে। প্ৰভু গালো নহয়, হ'লনে? নহয়, ফুল্লমালা কৰ। কিয়? এইকাৰণে এইটো বহুত ডাৰ্ট আছে, মানে স্ক্ৰেবাৰ দি দিছোঁ, ভীম পাউডাৰ দি দিছোঁ। ভীম এইটো অলপ ঘঁহিব লাগিব এতিয়া। এইটো নঘঁহিলে কি হ'ব? এইটো লেতেৰাটো নাযায়। আপোনালোকৰ নহয়, মোৰ বহুত লেতেৰা আছে, কিন্তু অলপ বেছি গাওঁ। হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰামা ৰাম ৰামা হৰে হৰে। তাৰপিছত যদি ভাবে যে এইটো একদম চফা হৈ গ'ল, ঠিক আছে। গৰিয় মঠত আমাক কি কৈছে? 64 মালা কৰিব দিছে, 64 মালাজ। কোনোবাই কৰে? এইটো প্ৰশ্ন নুসুধিব, এইবিলাক ভাল নালাগে, ক্লাছ দিয়ক আপুনি। সেইকাৰণে সুধিছোঁ, প্ৰভু আপুনি কৰেনে নাই? এইটো প্ৰশ্ন শুনা। মই কৈছোঁ নে, তো ৰাতি মোৰ আজি 12টা বাজিব, কৰা হোৱা নাই এতিয়াও। লেতেৰা আছে এতিয়াও বহুত, মাৰি আছোঁ। যাৰ অন্তৰ নিৰ্মল আছে তার কানে এক হরি নামে যত পাপ হরে পাপের সাধ্য নাই। একটু পাপ করে কিন্তু শুদ্ধ নাম হতে লাগবে, আমার জীবটা ভালো হইতে লাগবে। আমি কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ, মুখে হরি হরি, রাতি সুরি সুরি, ওইটা ভালো নয়। মুখে খুব হরি 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 ছাড়া কিছু নেই, কিন্তু মনটা থাকে চুরি চুরি মন একটা, ওইটা হবে না। যেমন হরে কৃষ্ণ করে না, হরে কৃষ্ণ আরে আচ্ছা আচ্ছা আমি আছি হ্যাঁ, হরি বল হরি রাম 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 হরে। হ্যাঁ তারপরে কি বললো তুমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আছি ঠিক আছে হ্যাঁ বস আমি রাখি, হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ তোমার এই খানাটা হয়ে গেছে, টিফিনটা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা আমি নিয়ে নিচ্ছি, হরে কৃষ্ণ কি কি দিয়েছো? হরে রাম 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 হরে হরে। আরে ভয়ঙ্কর, এটা তো ভগবান বলে এটা কিরকম রে বাবা? মাঝে মধ্যে আমাকে শর্ট দিয়ে দে, এত ভালোবাসা, কিরকম ভালোবাসা? এটা হবে কি? হবে না। এই শুদ্ধ হরিনাম নেওয়া এত সহজ নয়। একবার আমাকে এরকম আমি প্রবচন করছিলাম, ওইটা প্রবচন ছিল হরিনামের পর। তো মই কলো এটা শুদ্ধ নাম হরিনাম গালে হয়ে যাব, পাপীর সাধ্য নাই, এত পাপ করে। হ্যাঁ ঠিক আছে প্রভু, আমি ছাড়ি আর ক্লাসটা। হ্যাঁ যান প্রভু। কোথায়? বয়স হয় না এখন, খুব কম বয়স তো আমার। কত বয়স কত আপনার? 60 হয়েছে। 60 বয়সে বলছে আমার কম বয়স।
ঠিক আছে প্রভু, কি আপনার মানে আপনার এই যে প্ল্যানিংটা কি? বলে যখন আমার দাঁতগুলো পড়ে যাবে, চোখগুলো পুরা এটা শুভ্র হয়ে যাবে, চোখে কিছু দেখবে না, কানে কিছু শুনবে না, তখন আমি বুঝতে পারবে যে আমি বৃদ্ধ হয়েছি। তখন আপনি বলছেন এক হরিনাম, হ্যাঁ নেবেন, তখন নেবেন আপনি, কিন্তু শুদ্ধ হরিনাম নিতে লাগবে। তো হবে হবে, আমি শুদ্ধভাবেই নিব ওইটা। যে কী করবো? তখনও আমি নেবেন না। বলে কেন? বলে যখন আইসিইউ আমি ভর্তি হবে, তখন আমার ছেলেকে আমি বলে রাখবে যে আমার দুটো কানেই দুটো বড় বড় স্পিকার লাগাই দিবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তারপরে আমার একদম সামনে একটা বড় ফটো থাকবে ভগবান। আমি বললাম প্রভু, আপনি একটু আগে বলছিল যে আপনার কানের শক্তিটা থাকবে না, চোখে দেখবে না, তখন কি আপনি শুনতে পারবেন বা আপনি কিছু দেখতে পারবেন? না, আমি একটা বড় পাওয়ারফুল চশমা নিয়ে যাব, এখানে একদম হেয়ার এড লাগাই নিবে, একটা শোনার জন্য যন্ত্র পাই তো, এটা নিয়ে নিব, একবার শুনলে একটু হয়ে যাবে, চেষ্টা করো। আমি বললো তুমি চেষ্টা করো, এখন তোমারটা হবে, তাহলে সহজ নয়। জীবনভর যেটা করছে ওইটাই হবে, ওইটাই হবে। সারা জীবন খালি নিরামিষ খায় জীবনটা পার করলাম। একদিন ডাক্তারে বলছে যে আপনার খুব শরীর খারাপ, এখন কিন্তু আপনি জলের ফলটা খাতেই হবে। জলের ফল খাবে কি? আপনি খেতে পারবে কি? বমি হয়ে যাবে, আপনার উল্টি হয়ে যাবে, খাবেন না, পাবেন না, পারবেন না, সহজ নয়। আর যে তার ওটাও যে জলের ফলেই ব্যস্ত, তোমরা আপনি জল ফলটা ছাড়তে লাগবে, আপনার শরীর একদম খারাপ, আপনি ফল খেতে লাগবে, যে ফল মাঝে মাঝে জল ফল দিতেই হবে আমাকে। তো এই যে আমি প্র্যাকটিস করি আসু, সহজ নয়। আমার জীবন তো মানে পাবর কারণে, ভগবান পাবর কারণে ইমান সহজ নয়। কৃষ্ণ ইজ নট দ্যাট ইজ অ্যাভেলেবল ইন দ্য ফুটপাথ শপ। এই যেনেকে আমি ব্ৰেণ্ড ফেক্টৰীত গৈ ভাল ভাল ব্ৰেণ্ডৰ কাপোৰ আনো, এডিডাছ আনো, আৰু এইটো ফুটপাথতো পায়, এডিডাছ লিখা থাকে, কিন্তু কি হয়, এইটো আহি ঘৰত একবাৰ ধুই দিয়াৰ পাছত বাপেকৰটো পুতেকলৈ হৈ যায় চাইজটো, আৰু পুতেকে একবাৰ ধুই দিয়াৰ পাছত বাচ্চাৰ হৈ যায়, এইটো কেঁচুৱাৰ হৈ যায়, মানে সেইটো শ্ৰিংক কৰি 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 থাকে। সেইটো 10 টকা দামৰটো 100 টকাটো নিকিনে। এতিয়া আমি এনেকুৱা কমটি দামী ভক্তি কৰিব নোৱাৰোঁ। তাৰমানে ভগৱানক ঠগি, ইউ কেনট চিট কৃষ্ণ। ভগৱানকে ঠগা ইনা সহজ নহয়। ভগৱান খুব বুজি পায় কোনে মোক ঠগিছে, কোনে ঠগা নাই। যাই হোক, তো আজি আমি একাদশীৰ দিনত আপোনালোকৰ লগত বহুত কথা ৰাখিলোঁ, সৰু মুখ ডাঙৰ ডাঙৰ কথা ক'লোঁ, আপোনালোকে সহ্য কৰিছে, মোক মই ভাল পালোঁ, থেংক ইউ ভেৰি মাছ। আৰু কেইদিন পাছত শিৱৰাত্ৰি আহি আছে। আচলতে মই আজি ভাবি আহিছিলোঁ ইয়াত শিৱৰাত্ৰিৰ কথা ক'ম, কিন্তু কিবা কথা কৈ থাকোঁতে সময়টো গুচি গ'ল। শিৱৰাত্ৰিৰ দিনালৈ থাওক, আৰু মই ইমান অত্যাচাৰ নকৰোঁ, আৰু ইমানতে বিৰাম কৰিছোঁ। গতিকে আপোনালোকে এনেই একদম এটা লাইন কৈ থৈছোঁ খালি, শিৱা মানে বহুতে কয়, এতিয়া আমাৰ বহুত প্ৰশ্ন মানে যে শিৱৰাত্ৰিৰ দিনা আমি বৈষ্ণৱবিলাকে শিৱৰ তাত যাব লাগে নালাগে, আছে নাই প্ৰশ্ন? যে আমি শিৱৰাত্ৰিৰ দিনা বৈষ্ণৱবিলাকৰ বিধি কি? আৰু এই প্ৰভুক আহি এতিয়া বহুতে দিগদাৰ দি থাকিব, আৰু কেইদিন পাছত আহি যাব, প্ৰভু শিৱৰাত্ৰি আহি আছে, আমি কি কৰিম, আমি কিভাৱে পালন কৰিম? এই শিৱ কোন? প্ৰভু অলপ আগতে এটা এক্সাম্পল কৈছিল যে নদী ওপৰৰ পৰা তলত যায়, জ্ঞান ওপৰৰ পৰা তলত যায়, আৰু পাতলা বস্তুটো কি হয়, তলৰ পৰা ওপৰত যায়, ঠিক না? যেতিয়া পাতলা হৈ যায় যিকোনো বস্তু, ই তলৰ পৰা ক'ত যাব, ওপৰত যাব, আৰু হেভি বস্তুটো ক'ৰ পৰা আহিব, ওপৰৰ পৰা তলত আহিব। এনেকৈ ফুলবিলাক এনেকুৱা পাতলা নহয়, এতিয়া ডাং খাই থাকিব, যে ফল হৈ যাব, ই লাহে লাহে কি হ'ব, তলত আহি যাব। এইটো শ্ৰীমদ ভাগৱতম 12 কেণ্টৰ 13 চেপ্টাৰৰ 16 ভাৰ্চত কৈছে, নিম্ন গণাম যথা গংগা দেৱৰাম অচ্যুত যথা বৈষ্ণৱৰাম যথা শম্ভো পুৰাণম ইদম তথা। যে যিমান তললৈ গৈ থকা বস্তু আছে এইবিলাক নদী, তাৰপিছত শ্ৰেষ্ঠ কি, গংগা। গংগা মাই কি, দেৱৰাম অচ্যুত যথা, 33 কোটি দেৱতা আছে, সেইটো আমাৰ হিচাপটো কৰিব পৰাহে 33, আৰু অগণন দেৱতা আছে, আৰু তাৰ ওপৰতো হেড অফ দি ডিপাৰ্টমেণ্ট 3টা বহিয়ে আছে, ব্ৰহ্মা বিষ্ণু শিৱ। এই সববিলাকৰ ওপৰত কৈছে এজন আছে অচ্যুত। অচ্যুত আমাৰ কোন? বিনোদ বিহাৰীজী। যথা বৈষ্ণৱৰাম যথা শম্ভো, নদী কিমান আছে হিচাপ আছে, মিছিছিপি, ব্ৰহ্মা, গংগা, কাবেৰী, গোদাবৰী, নৰ্মদে, সিন্ধু,
সৰস্বতী এনেকৈ চব নদীবিলাক লিখি পেলাব পাৰি হিচাপ কৰিলে নদীটো হৈ যাব কমপ্লিট অল ৰিভাৰ্ছ অফ দ্য ৱৰ্ল্ডছ আৰ লিমিটেড দেৱতা তাতকৈ বেছি বেছি আছে নাই কাৰণ দেৱতাৰ হিচাপ নদীতকৈ বেছি কিন্তু ৩৩ কোটি আজিৰ পৰা যদি দেৱতাৰ নাম লিখা আৰম্ভ কৰে আপোনাৰ মৃত্যুৰ আগে আগে আপুনি পুতেকক দায়িত্ব দি থৈ যাওক সি লিখা আৰম্ভ কৰিব সি মৰি যোৱাৰ আগত তাৰ পুতেকক দি যাব সি লিখা থাকিব এনেকৈ 10টামান জেনেৰেশ্যন পাৰ হোৱাৰ পাছতো লিষ্টটো কমপ্লিট নহয় মই কৈ দিছোঁ চেষ্টা কৰক আপুনি আজি সেইটো হৈছে কাৰ হিচাপ দেৱতাৰ হিচাপ নদীতকৈ দেৱতা বেছি দেৱতাতকৈ বৈষ্ণৱ বেছি এই যে বিশ্ব ব্ৰহ্মাণ্ডত কিমান বৈষ্ণৱ আছে কাৰোবাৰ হিচাপ আছে অনন্ত কোটি বৈষ্ণৱ কৃষ্ণ অনন্ত বিষ্ণু অনন্ত বৈষ্ণৱ অনন্ত আৰু আমাৰ গুৰুবিলাক ইমান মানে উস্তাদ ইমান পাৰ্গত নিপুণ দক্ষ দুজনক একে নাম নিদিয়ে ননী গোপাল একজন হ'ব এজন ননী ৰাখাল হৈ যাব এজন ইমান নাম দিব পাৰে ইমান বৈষ্ণৱৰ নাম আছে ইয়াত কোনোবা মাতাজী যিবিলাক দীক্ষা আছে দুটা মাতাজীৰ একে নাম আছে নেকি এইটো হৈছে বৈষ্ণৱক ভগৱানে ইমানখিনি পৰম বৈষ্ণৱক শক্তি দিছে ইমান বৈষ্ণৱ আছে তাৰ ভিতৰত সবচে শ্ৰেষ্ঠজন কোন বৈষ্ণৱ ৰাম যথাসম্ভৱ আহি আছে যে 26 তাৰিখ 27 তাৰিখ আৰু পুনাৰৰ ভিতৰত ভাগৱতম এটা কথা হ'ল এই যে শিৱক কেনেকৈ পূজা কৰিব বোলে সেইটো আৰু প্ৰভু দেখি আহিছোঁ আৰু এইটো আহি যাব এই শিৱৰ লিংগত যাম মন্দিৰৰ মুখত প্লেট কিনিম প্লেটত কি থাকিব এনেকৈ চাম এইটো প্লেটৰ কিমান দাম 20 টকা এইটো প্লেটৰ কিমান দাম এমনিটো 15 টাকা আপনার জন্য 10 টাকা ঠিক আছে ওইটা কত দাম 5 টাকা তখন আকবর এবার স্ক্যানিং এটাই ভালো 5 টাকা এটা দিয়ে দাও খুব ভালো না আপনার জন্য না আমি এমনি বলছি মানুহৰ যেটো ভাব এই 5 টাকার এইটো লৈ যাব তাৰপিছত ক'ব এইটো জ্বলাব ক'ত এইটো মেটচ বক্স 1 টাকা আৰু 1 টাকা নাই এই এটা জ্বলি আছে নহয় সেইটো জ্বলাই দিব ধূপটো নি পেলাই এনেকৈ লগাবহি তাতে জ্বলাই এনেকৈ ঘূৰাই 5 টাকা এইটো ঘূৰাই আছে না ঘূৰাই থাকোঁতে নুমাই যায় ধূপটো 5 টাকা দামীটো এইটো নুমাই যাওঁতে আৰু জ্বলাই মানে তাৰ আকৌ লম্বা লিষ্ট দেই মোৰ ছোৱালীৰ বিয়া হ'ব লাগিব মোৰ চাকৰি ভাল হ'ব লাগিব মোৰ বিজনেছ ভাল হ'ব লাগিব মোৰ বেমাৰ ভাল হ'ব লাগিব মোৰ এই হ'ব লাগিব ধূপটো আৰু কিমান সহ্য কৰিব ই বাৰ নুমাই তাক বাৰ জ্বলাই তাৰপাছত শিৱ সন্তুষ্ট হ'ব না তাৰপিছত এনেকৈ জেপত পইচা থাকিব এইটো এনেকৈ চাব এই মোৰ কইনটো ক'ত গ'ল 10 টকা ওলাই গ'ল এইটোতো নহয় এইটো শিৱৰ কাৰণে কি আনিছিলোঁ 1 টকা একদম এইটো লিংগত পৰিব লাগিব ইয়াৰ পৰা একদম মানে নিশান দিব ঠং সাকসেসফুল একদম লিংগক হিট কৰি দিছোঁ বুলি কয় আমাৰ আৰু এইটো ঘূৰাব কি ছোৱালীৰ বিয়া হ'ব লাগিব ল'ৰাৰ চাকৰি হ'ব লাগিব মোৰ বেমাৰ ভাল হ'ব লাগিব বুঢ়া বয়সত এটা ভাল গাড়ী হ'ব লাগিব মোৰ বডি ভাল হ'ব লাগিব ইত্যাদি ইত্যাদি ঠং শিৱ ইমান সস্তা তাৰপিছত ঘূৰি আহোঁতে ঘোটা খাব অলপ গাঞ্জা খাব অলপ এইটো কি শিৱ প্ৰসাদ শিৱ প্ৰসাদ খাব আৰু শিৱই সবচে ভাল পায় কি হৰে কৃষ্ণ ভাল পায় ৰাম নাম সবচে ভাল পায় শিৱই আৰাধনাম সৰ্বস্বাম আৰাধনাৰ ভিতৰত ৰাম নাম সবচে ভাল পায় বিষ্ণু আৰাধনাম সৰ্বস্বাম পৰম ৰাম নামে গাই থাকে শিৱই শিৱই আমাৰ ইয়াত আহি যদি কোনোবা এটা ডিস্কো ডেন্স দিয়ে আমি সেইফালে চাম নে এইফালে চাম ইহঁতি অলপ আগতে কীৰ্তন কৰিছে সাংঘাতিক ডিস্কো কেনেকুৱা ডিস্কো দেখিলে ৱেষ্টাৰ্ণ কাণ্ট্ৰিত এনেকুৱা যেতিয়া ডেন্স দিয়ে না পাপবোৰ বন্ধ হৈ গৈছিলে শ্ৰীল প্ৰভুপাদে যেতিয়া এইটো ডেন্স ষ্ট্ৰীটত দিয়ে তেতিয়া সব পাপবোৰ বন্ধ হৈ যায় সব হিপিবিলাক আহি তাত জইন কৰে ডেঞ্জাৰ ডেন্স আৰু মানে এইটো ফটকে পিক আপ কৰে মানে বহুত লম্বা গান নাইতো খালি গানটো একদম সৰু গান কি হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম 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 হৰে হৰে তাৰপিছত লিফলেট এটা দি দিয়েতো এইটো বঢ়িয়া এইটো ভেৰি শ্বৰ্ট গান দেখোন শ্বৰ্ট ছং কেন বি ডেন্স য়েছ ইউ কেন ডেন্স বোলে মইতো এইটো খ্ৰীষ্টান মানে নাই ইউ কেন ডেন্স মোৰ সবেই ডেন্স কৰিব আৰম্ভ কৰি দিছে আৰু শিৱৰ ডেন্সটো আৰু ডেঞ্জাৰাছ তাণ্ডৱ নৃত্য
মানে ব্ৰহ্মাই বিষ্ণুৱে যেতিয়া সৃষ্টি কৰিব ব্ৰহ্মাক দায়িত্ব দিলে, ব্ৰহ্মাই দায়িত্ব কৰাৰ পাছত ক'লে, ব্ৰহ্মাকে কৈছিলে যে তুমি এটা কাম কৰিবা, যেতিয়া মই ক'ম নহয় এইটো ধ্বংস কৰি দিবা। ব্ৰহ্মা কেনে, হাউ কেন ইট বি পচিবল? মোৰ নিজৰ সৃষ্টি মই কি নিজে ধ্বংস কৰিম? মোৰ ছেলে, মোৰ মেয়ে আৰু মোৰ হাতত কি ধ্বংস হ'ব নেকি? তেতিয়াহ'লে শিৱক সুধিলে। শিৱই ক'লে মই ধ্বংস কৰিব নোৱাৰোঁ, মই আপোনাৰ হৈ নাচিব পাৰোঁ, তাণ্ডৱ নৃত্য দি দিম, একদম নাচি নাচি পাগলা কৰি দিম, চব মৰি যাব। শিৱা আৰু শিৱই সবচে ভাল পায় কি? হৰে কৃষ্ণ। এতিয়া আপোনালোকে গ'লে শিৱ মন্দিৰত যাব, ধুনীয়াকৈ বহিব, জপমালা উলিয়াই ল'ব আৰু শিৱ উইল বি হেপী। কি গাব লাগিব? হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম 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 হৰে হৰে। এই ৰামে নামে মনোৰমে, এই ৰামৰ নামটো আটাইতকৈ মনোৰম, এইটো গাব। আৰু যিবিলাকে ভাং খাব, যিবিলাকে গাঞ্জা খাব, ঘোটা খাব, ই হৰে কৃষ্ণটো বাদেই দিয়ক, ই একো গাব নোৱাৰে, তাৰ জিভা লুটি খাই যায়। তাৰ সেইবিলাক গালে কোন আহিব? আহিব। শিৱই পাৰ্টি ফিক্স কৰি থৈছে, ভূত আহিব, পিশাচ আহিব। আৰু ৰাতি তাক কি কৰিব? বিচনাৰ পৰা একদম দাঙি দিয়ে। সি কয় একদম উৰি আছোঁ বুলি কয়। আৰে বুৰ্বক, তই কি উৰিবি? তোক উৰাই দিছে, তোক এই ভূতবিলাকে উৰাই দিয়ে, পিশাচবিলাকে উৰাই দিয়ে। গতিকে আমি সকলোৱে এইটো কৰিব, হৰে কৃষ্ণটো গাব আৰু শিৱ সন্তুষ্ট হ'ব। হৰে কৃষ্ণ।